কেউ যদি নরকে অধঃপতিত হওয়ার থেকে নিজেকে রক্ষা করতে চায় তাহলে তাকে সর্বতোভাবে শ্রীকৃষ্ণের শরণাগত হতে হবে। এখানে আচরণ ভজতে মামন্যভাগ সাধুরেব সমন্তব্য সম্যক ব্যবসিত হিসব। অতি দুরাচারী ব্যক্তিও যদি অনন্য ভক্তি সহকারে আমাকে ভজনা করেন তাকে সাধু বলে মনে করবে, কারণ তিনি যথার্থ মার্গে অবস্থিত। জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীকে সংসার রূপ মহাভয় থেকে পরিত্রাণ করে। ভগবত গীতার অন্যত্র 46 ভগবান বলেছেন, যিনি কল্যাণকর কার্য অনুষ্ঠান করেন তার কখনো কোনো রকম দুর্গতি হয় না। জয় গীতা চ্যানেলে আপনাকে স্বাগত। সকল ভক্তবৃন্দের রাতুল চরণে আমি অভাজন, জ্ঞানহীন, বিদ্যাহীন। প্রবেশের পূর্বে একটি কথা বলি, দামোদর মাসে মূলত আমার একদিন পাঠ ছিল লিস্টে, কিন্তু এই নিয়ে বোধহয় 9 দিন বসার সুযোগ হয়েছে। এবং আরো অদ্ভুত ব্যাপার, সহিতম কৃষ্ণ চৈতন্য দেবম শ্রী রাধা কৃষ্ণ পদান সহগণ ললিতা শ্রী বিশাখা নিতাংশ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী। আজকে আমরা অমল পুরাণ শ্রীমদ্ ভাগবতমের 6ষ্ঠ স্কন্ধের প্রথম অধ্যায়ের 49 শ্লোকে অবগাহন করব। আপনাদের সকলের কাছে বিনয়ের সাথে অনুরোধ করছি, আমার মতো অভাজনের ভুল ত্রুটি আপনারা ক্ষমা করবেন। বোর্ডে 19 নম্বর শ্লোকটি লেখা আছে, তো এটা আমার সাথে কৃপা করে অজামিলের উপাখ্যান প্রথম অধ্যায়ের 49 শ্লোক। সক্রীদ মন কৃষ্ণ পদার বিন্দয় নিবেশিতম তৎমটান স্বপ্নে অবিপশ্যন্তি হি চীর্ণ নিষ্কৃতাঃ। কৃপা করে পড়ুন। সকৃত মন কৃষ্ণ পদার বিন্দয় নিবেশিতম তৎগুণ রাজভূত যদ্ভটন স্বপ্নে অপি পশ্যন্তি চীর্ণ নিষ্কৃতাঃ। সকৃত কেবল একবার, মন কৃষ্ণ পদার বিন্দয় শ্রীকৃষ্ণের শ্রী পাদপদ্মে নিবেশিতম সর্বতোভাবে শরণাগত তৎ শ্রীকৃষ্ণের গুণরাগী, গুণ নাম যশ পরিকর আদির প্রতি যে কিছুটা আসক্ত জয়, যার দ্বারা কৃপা করে বলবেন। শ্রীকৃষ্ণকে পূর্ণরূপে উপলব্ধি না করলেও যারা অন্তত একবার তার শ্রী পাদপদ্মে শরণাগত হয়েছেন এবং তার নাম দূতদের দর্শন করেন না। তাৎপর্য করেছেন আন্তর্জাতিক কৃষ্ণ ভাবামৃত সংঘের প্রতিষ্ঠাতা আচার্য শ্রীল প্রভুপাদ, মাত্র 3 পৃষ্ঠা। তবে মন দিয়ে শ্রবণ করতে ধৈর্য সহকারে, কারণ বারবার বলা হচ্ছে পবিত্র দামোদর মাসে যা করবেন তা 1000 গুণ পুণ্য হবে। তাহলে আজকে একদিন শুনলে 1000 দিন আমার শরণাগত হোক, আমি তোমাকে সমস্ত পাপ থেকে মুক্ত করব, ভয় পেও না। এখানেও সেই একই কথা বলা হয়েছে। ভগবত গীতা পাঠ করে কেউ যদি শ্রীকৃষ্ণের শরণাগত হতে মনস্থ করেন তাহলে তিনি তৎক্ষণাৎ সমস্ত পাপ থেকে মুক্ত হবেন। শ্রীল সুখদেব গোস্বামী বাসুদেব শ্রীকৃষ্ণ থেকে ভিন্ন না, কেবল শ্রীকৃষ্ণের শরণাগত হওয়ার ফলেই নারায়ণ, বাসুদেব, গোবিন্দ আদি তার সমস্ত অবতারদের কাছেও পূর্ণরূপে শরণাগত হওয়া যায়। শ্রীকৃষ্ণ ভগবত গীতায় সাথে সাথে বলেছেন, মত্ত পরতর নান্যত, আমার থেকে পরতর সত্য আর কিছু নেই। মানে সেই তথ্যটি কৃষ্ণ পদার বিন্দয় শব্দটির দ্বারা প্রতিপন্ন হয়েছে। নারায়ণ স্বয়ং কথা বলেন না, কিন্তু শ্রীকৃষ্ণ বা বাসুদেব বলেন। তার দৃষ্টান্ত হচ্ছে ভগবত গীতা।
তাই ভগবদ্গীতার নির্দেশ অনুসরণ করার অর্থ হচ্ছে শ্রীকৃষ্ণের শরণাগত হওয়া, এবং এই শরণাগতেই যমরাজ অথবা যারা পাপীদের নরকে নিয়ে যায় সেই দূতদেরও দর্শন করেন না। পক্ষান্তরে বলা যায় যে কেউ যদি নরকে অধঃপতিত হওয়ার থেকে নিজেকে রক্ষা করতে চায় তাহলে তাকে সর্বতোভাবে শ্রীকৃষ্ণের শরণাগত হতে হবে। এখানে আচরণ ভজতে মামন্যভাগ সাধুরেব সমন্তব্য সম্যক ব্যবসিত হিসব, অতি দুরাচারী ব্যক্তিও যদি অনন্য ভক্তি সহকারে আমাকে ভজনা করেন তাকে সাধু বলে মনে করবে, কারণ তিনি যথার্থ মার্গে অবস্থিত। জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীকে সংসার রূপ মহাভয় থেকে পরিত্রাণ করে। ভগবদ্গীতার অন্যত্র 46 ভগবান বলেছেন, যিনি কল্যাণকর কার্য অনুষ্ঠান করেন তার কখনো কোনো রকম দুর্গতি হয় না। সর্বশ্রেষ্ঠ কল্যাণকর কার্য হচ্ছে শ্রীকৃষ্ণের শরণাগতি। সেটি হচ্ছে একমাত্র পন্থা যার দ্বারা নরক থেকে উদ্ধার লাভ করা যায়। শ্রীল প্রভু যদি কখনো পূর্বের অভ্যাসবশত পাপকর্ম করে ফেলে তাহলে সেই পাপকর্মের ফল তার ভক্তিকে নষ্ট করে দেবে না। তাই দৃঢ় নিষ্ঠা সহকারে শ্রীকৃষ্ণের শ্রী পাদপদ্ম আঁকড়ে ধরে থাকা উচিত এবং শ্রী গুরুদেবের নির্দেশ অনুসারে তার সেবা করা। পঞ্চক শেষ হয়েছে, দামোদর ব্রত শেষ হয়েছে, ভূগর্ভ গোস্বামী, তারপরে কাশীশ্বর পণ্ডিত, তাদের তিরুদান দিবস, অনেক কথা। কিন্তু যেহেতু আজকে দামোদর ব্রত শেষ হয়েছে, টোটাল বিষয়টা খুব সংক্ষেপে টাচ করতে চেষ্টা করব। আপনারা জানেন শুরু থেকে এই মাসটি আমাদের সনাতন শাস্ত্রে বলা হয় 12 মাসে 13 পার্বণ, এটি প্রচলিত কথা আছে, কিন্তু করা যাবে না। আমরা শুরু করেছি লক্ষ্মী পূর্ণিমা থেকে, তারপরে আরো কত অনুষ্ঠান হয়েছে। রাধাকুণ্ড শ্যামকুণ্ডের আবির্ভাব হয়েছে এই মাসে, কার্তিক মাসে। এই মাসে শ্যামা দেবীর পূজা হয়েছে, এই মাসে দীপান্বিতা হয়েছে, এই মাসে ভগবান রামচন্দ্র সীতামাকে নিয়ে লঙ্কা জয় করে ফিরে এসছেন। আপনার সকলে অযোধ্যাবাসী দ্বীপ জেলে আতশবাজি ফুলকের অষ্টমী তিথির দিন আপনার গোপাষ্টমী গোষ্ঠাষ্টমীতে শ্রীমতী রাধারানীর চরণ দর্শন করেছেন। আমি খুব দ্রুত যাচ্ছি কেন, সময় কম, অনেক কথা বলতে হবে। তো এই মাস এত পুণ্যময় যে কয়টা বলবো, এই মাসে বিশ্বপঞ্চক, এই মাসে কি বলবো, আরো অনেক কিছু। এই যে অনেকের দিবস, শ্রীল প্রভুপাদ কি, মানে কত বলবো এই মাসে অনুষ্ঠান। এই জন্য বলা হচ্ছে, গতকাল একটি বড় প্রোগ্রাম ছিল, এখানে এটা আলোচনা হলে ভালো হতো। গতকালকে আমরা এক জায়গায় পাঠে আলোচনা করেছি। গতকাল ছিল কার্তিক মাসের শুক্ল পক্ষের নাভিমূলে আবির্ভূত হয়েছেন, চারদিকে অন্ধকার। একটি শব্দ শুনেছিলেন, তপ তপ। তিনি তপস্যা করছেন, হঠাৎ ভগবানের সৃষ্টি দেখে তিনি আনন্দিত, 2 ফোঁটা অস্ত্র জল পড়েছিল, সেইখান থেকে আমলকি বৃক্ষের জন্ম হয়েছিল। আমি এখন আলোচনা যাচ্ছি না, এটা গতকাল পূর্ণিমা, সবাই মাথা নাড়াচ্ছে। কিন্তু তার আগে এই শ্লোকটা থেকে একটু টাচ করে যাই। আজকে অনেক কিছু, ওই যে বলে সব কিছুকে থামানো যায়, সময়কে থামানো যায় না, সময় খুব দ্রুত যায়। আমি কিন্তু চেষ্টা করি আমার পরম শ্রদ্ধা এই মন্দিরের অধ্যক্ষ এবং যারা সম্পাদক কর্তৃপক্ষ তাদের চরণধুলি মাথায় নিয়ে আমি টাইম মেনটেন করতে চেষ্টা করি এবং টাইমলি বসি যাতে টাইমলি শেষ হয়। আর 21 থেকে কন্যাকুব্জ এলাকার অজামিলের কাহিনী, আমি প্রথম দিন এই অধ্যায়টি যেদিন শুরু হয়েছিল আমি অজামিলের পুরো কাহিনী বলেছি। তো এখানে 3টি শব্দ, আমরা পাপ করি, প্রচলিত অর্থে প্রায়শ্চিত্ত করতে হয়, কিন্তু যারা ভক্তিমার্গ অনুশীলন করে আজকে তাৎপর্যের লাইনের শেষে গিয়ে শ্রীল প্রভুপাদ ফিনিশিং টেনেছেন, যে বলছেন সর্বধর্মান পরিত্যাজ্য, উদাহরণ দিয়েছেন গীতার 18:66-তে। উদাহরণ দিয়ে বলেছেন যে কি করতে হবে, ভগবানের শ্রীপাদপদ্ম আঁকড়ে ধরে রাখতে হবে আর শ্রী গুরুদেবের নির্দেশ মতো ভগবানের ভক্তের সেবা করে যেতে হবে। তাহলেই কেবল আমরা ভক্তি মার্গে পথে থেকে প্রায়শ্চিত্ত ছাড়াই গীতা নিয়ে পড়ে আলোচনা করি। সমস্ত 700 শ্লোককে আমরা একটি শ্লোকে নিয়ে আসি। আজকে প্রভুপাদ তাৎপর্য সেটিতে শুরু করেছেন সর্বধর্মান এই শ্লোকটি। এই শ্লোক পড়াটিও যদি মনে রাখতে না পারি, আমরা 4টি শব্দ মনে রাখবো, মাত্র 4টি শব্দ, অনলি 4 ওয়ার্ডস। সেখানে ভগবান বলছেন মাম একম শরণং ব্রজ। ভগবান কি বলছেন, একমাত্র আমার কাছে শরণাগত হও। শুধুমাত্র এই কথাটি যদি আমরা মন পাই, এই কথাটি এখানে বলা হচ্ছে তালব্য স্বর মূর্ধন্য। শরণ মানে আপনি রিফিউজি। যখন আর এই কলুষমুক্ত পাপ পঙ্কিল এই কলিযুগে আমরা বাঁচতে পারছি না,
যন্ত্রণা থেকে রক্ষা পেতে চাই, তাহলে একমাত্র ভগবান বলছেন তুমি একমাত্র আমার কাছে শরণাগত হও, একমাত্র আমার কাছে তুমি রিফিউজি হও, আমার কাছে এসে তুমি শেল্টার নাও আমার শ্রী পাদ পঙ্কজে। এই কথাটি সমস্ত শ্লোকের সারমর্ম। এটা কত বড় সৌভাগ্য! পূর্ব জন্মের স্বীকৃতি না থাকলে ধামে বাস করা যায় না। আপনি ইচ্ছে করলে বাস করতে পারবেন না, রাত্রি কাটাতে পারবেন না, ইচ্ছে করলে না। দেখবেন বাড়িতে কোনো না কোনো সমস্যার সৃষ্টি হয়েছে, কোনো না কোনোভাবে প্রতিবন্ধকতা হয়েছে, কিন্তু প্রতিবন্ধকতা থেকে উতরিয়ে যেতে পারবেন যদি ঐকান্তিক শরণাগতি থাকে। তিনি এটা অনেকটা এরকম, আমরা এখানে যারা আছি, এখানে ভাটি বাংলার লোক আছে, আমরা আজকে পাহাড়পুর যাব, তো সেখানে একসময় বড় বড় ঢেউ, মনে করেন একটা মহাসমুদ্র আছে, এই পৃথিবীটা মহা একটি বিপদ সমুদ্রে আমরা ডুবে আছি। আপনি যত ভালোই সাঁতার জানেন, আপনি কি সাঁতার কেটে উঠতে পারবেন সমুদ্রে? পারবেন না। উপর থেকে যদি হেলিকপ্টার, ভগবানের হেলিকপ্টার হচ্ছে গরুর পাখি, সে যদি থেকে উদ্ধার করব। টোটাল শ্লোকে 20 পর্যন্ত সামারি হচ্ছে এটি। আর দামোদর মাসের ব্রত নিয়ে আলোচনা বহুদিন করেছি, শুধুমাত্র একটি বিষয় মনে রাখলেই হবে, সেটি হচ্ছে ভগবান ধরা দেন কার কাছে? ভক্তের কাছে, সকলের কাছে না। দামোদর লীলা নিয়ে কথা বলি, তার পূর্বের একটু কথা বলি, তাহলে আপনার বুঝতে ভালো লাগবে। সেই লীলাটি হচ্ছে ভগবানের বলছেন সুদাম, দাম তোমাদের ঘরে একটা জায়গা দাও। বলছে না, তোমার জায়গা নাই। বলছে আমাকে ওই কোনাটা, ওই কোনা বাবা আছেন, ওই কোনাতে মা থাকবেন, ওইখানে সন্তান থাকবে, ওইখানে বন্ধু থাকবে। বলে কোনাটা দাও, ওইখানে গরু ঘর থাকবে, কোথাও ঠাই নাই। তখন কানাই কি করেছিল? সকলের ঘর ভেঙে দিয়েছিলেন। সমস্ত বন্ধুরা তেড়ে এসেছিলেন মারার জন্য, অঙ্গুলি নির্দেশ করেছিলেন। ভগবান বলছিলেন কেনই কথাটি নাম, মানে আপনি কামের ঊর্ধ্বে থেকে এটি শ্রবণ করতে হবে। আজকে যেহেতু রাস পূর্ণিমা, এই রাস পূর্ণিমা আগামী বছর এখানে আজকে যারা আছি, আগামী বছর অনেক যুগ হতে পারে, নাও পারে, কিন্তু বিয়োগ হবে, এটা সত্য। এখান থেকে আমরা অনেকেই থাকবো না, দ্যাট ইজ দ্য ইউনিভার্সাল ট্রুথ। আরেকটা রস পূর্ণিমা আমরা পাবো না, অনেকেই পাবো না। তো ভগবান এই শ্লোকের আলোকে এই কথাটি বলছেন শরণাগত হয়েছেন, এবং তার নাম রূপ গুণ লীলার আলোচনা করতে কমপক্ষে 2 ঘন্টা লাগবে। আমি চেষ্টা করব 15-20 মিনিটে শেষ করতে, আপনারা যদি আমাকে সাহায্য করেন। বলা হচ্ছে যে 29 অধ্যায় থেকে 10ম স্কন্ধের পরে মিলিয়ে নেন। এখানে আমরা যে সাহিত্য পড়ি, বিভিন্ন লেখক রবীন্দ্রনাথ বা ওনার যে বই লিখেন, কাব্যগ্রন্থ বা গল্প নাটক লিখেন, আপনি যদি দয়া করে ভাগবত পড়েন, মানে আকাশে চাঁদ পূর্বগণে উঠেছে, বলা হচ্ছে যখন চাঁদ পূর্ণিমাতে উঠেছে, 29 অধ্যায় থেকে শুরু হয়েছে। রাসলীলার প্রারম্ভ হচ্ছে 29 অধ্যায়। তখন সমস্ত প্রকৃতির বিবরণ দেওয়া হয়েছে, যে চাঁদটি উঠেছে পূর্ব গগনে, প্রথম ফর্সানা, সাদানা, মনে হচ্ছে যে লাজনম্র, মানে গোপিনীদের বা কারো যদি লজ্জা পায়, মুখকে একটু রক্তিম হয়, চাঁদের রংটি এরকম থেকে সুগ্রাণ বেরিয়েছে, ইত্যাদি ইত্যাদি। সমস্ত শরৎ ঋতুর এই বর্ণনা দেওয়া হয়েছে। আমরা পিছনে যাব না। ভগবান কথা দিয়েছিলেন আপনাদের মতো গোপিনীদেরকে, যখন তারা কাত্যায়নী ব্রত করেছিলেন কিংবা বস্ত্রহরণ লীলা করেছিলেন, ভগবান কথা দিয়েছিলেন তোমরা আমাকে পাবে কখন? শারদ রাস পূর্ণিমাতে। যদি এটা আমাদের হিসাবে হেমন্ত এসছে রাস পূর্ণিমা করার জন্য, তখন সমস্ত গোপিনীরা, এখানে বলা হচ্ছে ভগবান যখন বাঁশরি বাজিয়েছেন, আজকে শ্লোকে বলা হয়েছে যে সকলেই তার পাদপদ্মে শরণাগত হওয়ার জন্য ছুটে আসে। ভগবান যখন যমুনা পুলিনে শারদ পূর্ণিমার রাত্রে রাস পূর্ণিমাতে বাঁশরি বাজালেন, সকল গোপিনীরা ছুটে আসছে। যিনি বাঁশি ছুটে আসছিল পাগলনির মতো, জগৎ পথিকে বরণ করে, নিজের ঘরের পথিকে রেখে, কোথাও কোথাও স্বামী শাশুড়ি দরজা অর্গল লাগিয়ে দিয়েছিল, যেতে পারবে না, রাত্রিবেলা কোথায় যাচ্ছ? তার কায়াটা পড়ে আছে, ছায়ারূপে তিনি সেখানে চলে গিয়েছেন। এবং গোপিনীরা এত ব্যাকুলা হয়ে উন্মাত্তের মতো ছুটে চলেছেন ভগবানের পাদপঙ্কজ লক্ষ্য করে। এমন অবস্থা হচ্ছে তাড়াহুড়ো করে সাজতে গিয়ে যে দেখা যায় কুমকুম যেখানে দেওয়ার কথা অন্য জায়গায়, লিপস্টিক দিয়েছেন গালে, চোখের কাজল লাগিয়েছেন। ভগবান এখনো বাঁশরি বাজান, এখনো বাঁশি বাজে, এখনো সেই বৃন্দাবনে বাজে, আমরা শুনতে পাই না। কেন শুনতে পাই না? আমাদের এই কাম, এই মায়ার মলে আমার কান বন্ধ হয়ে আছে। ভগবানের বাঁশরির ধ্বনি আমি শুনতে পাই না, এখনো তিনি বাজান। সমস্ত গোপিনীরা পাগলিনী, প্রায় উল্টা পাল্টা পোশাক, ভ্রান্তগরের মেয়েরা, বিবাহিতারা, তোমরা ছুটে এসছো স্বামী শ্বশুরকে রেখে, যাও যাও ফিরে যাও। তোমাদের কি বনে ভাগ বালুকের ভয় নেই? এ রাত্রিবেলা এখানে আসছো, সাপদ সংকুল জঙ্গল, খেয়ে ফেলবে, যাও যাও বাড়ি যাও।
এই লীলাটি একটু অনুধাবন করুন, মন দিয়ে, হৃদয় দিয়ে, মন দিয়ে না, হৃদয় দিয়ে অনুধাবন করুন। সমস্ত গোপিনীরা কৃষ্ণের সামনে দাঁড়িয়েছে, যাকে পাওয়ার জন্য জগৎপতি, তোমাকে ভরসা করে সব ছেড়ে আমরা এসেছি, আমরা কোথায় যাব? আমাদের যাওয়ার মতো যে ঘর নেই, যে ঘর থেকে একবার বেরিয়ে এসেছি, যে দরজার অর্গল লাগিয়ে দেয়া হয়েছে, আমরা তো সেখানে ফিরে যেতে পারবো না। রাখো মারো, তুমি তো সবকিছু, তুমি তো জগৎপতি, আমাদেরকে রক্ষা করো, আমরা কোথায় যাব? সব ছেড়ে কৃষ্ণ আবার বলছেন, যাও যাও, ফিরে যাও, তোমাদেরকে লাজ লজ্জা নেই, তোমরা করবেন। ভগবান অহংকারীকে পছন্দ করেন না, এই জন্য ভগবানের আরেক নাম হচ্ছে দর্পহারী মধুসূদন। হে ভক্তগণ, আমি সকলের চরণে প্রার্থনা করি আমার জন্য ভুলে কখনো অহংকার শব্দটা না আসে। অহম শব্দটাই সবচেয়ে ক্ষতিকারক। অহংকার হলে সব সব জলাঞ্জলি হয়ে যায়। আপনাদের চরণতলি মাথায় নিয়ে বলছি, গোপিনীর কিন্তু ভগবান যখন বাসুদেব ডেকেছেন, কেউ কাকে বলছে না কার আগে কে আসবে, তখন আর গ্রুপ না, মানে আমি শুধু যাব, তুমি যেন না যাও কৃষ্ণের কাছে, ওরকম একে অন্যকে ছেড়ে চলে এসেছিলেন। যখন ভগবানকে সঙ্গ দিলেন, ভগবানের প্রতি তাদের অহংকার আসলো। গোপিনীরা পাগলিনী, কৃষ্ণ চলে গিয়েছেন, দর্প হয়েছে, অহংকার হয়েছে, কৃষ্ণ সবাইকে ছেড়ে চলে প্রথম বড় বড় বৃক্ষের কাছে গোপিনীরা গিয়ে বলছে, অসত্যকে, বটবৃক্ষকে, কদম্ব বৃক্ষকে, নিপ বৃক্ষকে বলছে, তুমি কি আমার রাধা মাধবকে দেখেছো? গোপিনীরা কাচ্ছের বলছে, তুমি কি আমার কৃষ্ণকে দেখেছো? তুমি কি আমার তাদের সামনে আবির্ভূত হয়েছিলেন, কিন্তু তার মাঝের অংশটুকু খুব খুব দুঃখজনক, কষ্টের। গোপিনীরা যখন ভগবানের জন্য উন্মত্ত পাগলিনী হয়েছে, তখন এক গোপী আরেক গোপীর সাথে লীলা করছে ভগবানের। কেউ পুতনা সেজেছে, আরেক গোপিনী তার স্তন্যপান করছে, কেউ তো শকটাসুর সেজেছে, কেউ ভগবানের চরণ চিহ্ন দেখলেই চেনা যায়। পায়ের নিচে অনেক চিহ্ন থাকে, জব, ছত্র, মনে করেন অঙ্কুশ, বিভিন্ন চিহ্ন থাকে। চিহ্ন দেখে গোপীরা ভাবলেন যে ভগবান বোধ এইদিকেই গেছেন। আরেকটু দূর গিয়ে দেখলেন ভগবানের চরণ চিহ্নের পাশে আরেক জোড়া চরণ চিহ্ন। সামনের আঙ্গুলগুলো মাটিতে দেবে আছে বেশি, কেন? উপরে দেখা যায় মাধবীলতা পুষ্প উদ্যান আছে। তখন সখীরা কল্পনা করছে, হয়তো সখীকে তিনি গাছের উপর থেকে কাঁধে করে ফুল ফুল এনে তার মানে কি খোপায় দিয়েছেন, কবরীতে দিয়েছেন, এই জন্য আঙ্গুলটা ডেবে গিয়েছে, নাগাল পাচ্ছিলেন না। কে সেই ভাগ্যবতী? এই চিন্তা করতে গোপীরা আরো গভীর আপ্লুত হয়ে যাবেন ভেবে বলেন নাই। শুধু এই অধ্যায়ে রাসলীলাতে 28 নম্বর শ্লোকে বলেছেন আরাধিকা, সেই মেয়েটি আরাধিকা, যাকে নিয়ে ভগবান আরো গভীরতর জঙ্গলে প্রবেশ করেছেন। অতঃপর হে ভক্তগণ, কৃষ্ণ ফিরে এলেন, বালুকা বেলায় দেখা দিলেন সমস্ত গোপীদের মনোবাঞ্ছা পূর্ণ করার জন্য। আমরা তারপরে শেষ অংশটি এরকম আছে ভাগবতে, তিনি সমস্ত গোপিনীদের মনোবাঞ্ছা পূর্ণ করে যখন দেখলেন তাদের একদম মানে প্রেমোদ্গীত, তাদের যে মনের ভাবনা, মনের যে বাসনা, ভগবানকে জগৎপতি রূপে নিজের করে পাওয়া। চ্যানেলটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন।